আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের পাসপোর্টের ভিতরে নাম ভুল রয়েছে, এনআইডি কার্ডে নাম ভুল রয়েছে অথবা সার্টিফিকেটের ভিতরে নাম ভুল রয়েছে। এখন আমাদের প্রয়োজন নাম পরিবর্তন করার। ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন নাম পরিবর্তন করার জন্য আপনাকে নাম পরিবর্তনের হলফনামা করতে হবে, যা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সম্পাদিত হতে হবে এবং পত্রিকাতে একটি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানেন না, অনেকে আপনারা জানতে চেয়েছেন যে কিভাবে হলফনামাটি করব, কিভাবে পত্রিকাতে বিজ্ঞাপন দিব। এই বিষয়গুলো নিয়ে একটি ভিডিও তৈরি করতে বলেছিলেন। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনি নাম পরিবর্তনের হলফনামা করবেন এবং কিভাবে পত্রিকাতে বিজ্ঞাপন প্রকাশ করবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, যদি আপনার নাম পরিবর্তন করতে চান তাহলে শুরুতেই আপনাকে একটি হলফনামা করতে হবে, যা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সম্পাদিত হতে হবে। আর এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম চলে যাবেন আপনার জেলা জজ কোর্টে যাওয়ার পরে আপনি একজন উকিলের সাথে পরামর্শ করবেন। উকিলকে আপনার সমস্যাটি বলবেন, তিনি আপনাকে একটি হলফনামা লিখে দিবে। হলফনামার ফরম্যাটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যেহেতু আপনি উকিলের মাধ্যমে কাজটি করবেন, সুতরাং তারা নিজেদের কাজটা জানে এবং তারা সঠিকভাবে আপনাকে একটি হলফনামা লিখে দেবে, যে হলফনামার ভিতরে উল্লেখ থাকবে আপনার কোন জায়গাতে ভুল রয়েছে, কোনটা পরিবর্তন করতে হবে এবং সর্বশেষে আপনার একটি অঙ্গীকারনামা নেবে, যেখানে আপনি ডিক্লারেশন দিবেন, সেখানে আপনার স্বাক্ষর নিবে এবং তার নিচে আপনার যে উকিল রয়েছে তা সেই উকিলের একটা ডিক্লারেশন থাকবে এবং তার সিল এবং স্বাক্ষর থাকবে। এবং এই জিনিসটা স্ট্যাম্পের ভিতরে প্রিন্ট করে এটা দেওয়া হবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট রয়েছে সেই ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া হবে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু আপনাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করতে পারে এবং এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে। ঘাবড়ানোর কোনো কিছু নেই, আপনাকে কঠিন কোনো কিছু প্রশ্ন করবে না। আপনাকে প্রশ্ন করতে পারে আপনার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি, কেন এটা সম্পাদন করতে চাচ্ছেন এবং কী কারণে নামটা পরিবর্তন করা প্রয়োজন, এই সকল বিষয়ে প্রশ্ন করতে পারে। আপনার সাথে কথা বলার পরে যদি ম্যাজিস্ট্রেটের মনে হয় যে আপনার এই হলফনামাটি সম্পাদন করা উচিত, তাহলে সে হলফনামাটি সম্পাদন করে দিবে, সেখানে সিল স্বাক্ষর দিয়ে সত্যায়িত করে দিবে যেটা আপনাকে দেওয়া হবে। এবং এই হলফনামাটি আপনি আপনার প্রয়োজনীয় জায়গাতে সাবমিট করবেন। যদি পাসপোর্টের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে পাসপোর্ট অফিসে এটা সাবমিট করবেন। যদি আপনি এটা এনআইডি কার্ডের জন্য ব্যবহার করতে চান তাহলে নির্বাচন কমিশনে জমা দিবেন। আর যদি এটা সার্টিফিকেটের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে আপনার স্ব বোর্ডের ভিতরে এটা ব্যবহার করতে হবে বা জমা দিতে হবে। ভিউয়ার্স, আপনারা অনেকেই মনে করে থাকেন যে এইভাবে হলফনামা লিখে সেটা শুধুমাত্র নোটারি করে নিয়ে দিলেই কাজ হবে, কিন্তু এই ধারণাটি ভুল। আপনি যদি শুধুমাত্র নোটারি করে জমা দেন তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। অবশ্যই সেটা আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক সম্পাদন করে নিতে হবে। তো ভিউয়ার্স, যখন আপনার হলফনামাটি কমপ্লিট হয়ে যাবে তখন অনেকেরই কিন্তু প্রয়োজন পড়বে দৈনিক পত্রিকাতে এটা প্রকাশ করার বা দৈনিক পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করার যে আপনি আপনার নাম পরিবর্তনের জন্য হলফনামা করেছেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই ঝামেলার সম্মুখীন হই, অনেকেই জানি না যে কিভাবে দৈনিক পত্রিকাতে একটি বিজ্ঞাপন দিতে হয়। ভিউয়ার্স, আপনি চাইলে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারবেন একটি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটির নাম হলো প্রচারক.com। এটা খুবই ট্রাস্টেড এবং ভালো ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে যে কোনো দৈনিক পত্রিকাতে আপনার বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন। এর জন্য আপনি যে কাজটি করবেন, মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে আপনি চলে যাবেন প্রচারক.com-এ। প্রচারক.com-এ আসলেই আপনারা দেখতে পারবেন এখানে খুব সহজ ইন্টারফেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচারকের মাধ্যমে সহজেই পত্রিকায় বিজ্ঞাপন দিন। এখানে রয়েছে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন, এখানে প্রেস করবেন। তারপরে এখানে আপনি দেখতে পারবেন শ্রেণীভুক্ত বিজ্ঞাপনের এখানে পত্রিকা বাছাই। এখানে বাংলাদেশের যতগুলো দৈনিক পত্রিকা রয়েছে সকলগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার নামটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম যদি থাকে সেটা দিবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন। এখানে ফোন নাম্বার দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন ইমেইলের অপশন রয়েছে, আপনি এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে কত তারিখে আপনি বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যেদিন এখানে আবেদন সাবমিট করবেন তার থেকে 3 দিন বা 4 দিন পরে আপনি ডেটটা সিলেক্ট করবেন, বা যদি জরুরি থাকে তাহলে তাদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নেবেন। এখান থেকে আমি 16 তারিখ সিলেক্ট করলাম। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের শিরোনাম। তো যেহেতু আপনার সংশোধন, তো সেহেতু এখানে এফিডেভিট সংশোধনী এটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি আপনি লিখবেন। এইখানে আপনি কিভাবে লিখবেন সেটা এখানে দেওয়া রয়েছে। যে ডান পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে এফিডেভিট সংশোধনীতে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো টেমপ্লেট রয়েছে। এখান থেকে যেটা আপনার সাথে যায় বা যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নির্বাচন করে জাস্ট এখান থেকে সাপোজ ধরুন এইটা, এখান থেকে আপনি এটাকে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করে এখানে দিয়ে দিবেন এবং আপনার সকল ইনফরমেশনগুলো
এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনার সংশোধনের ক্ষেত্রে কিভাবে এখানে আপনার বিজ্ঞাপনটি লিখতে হবে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। এখানে সকল কিছু দেওয়ার পরে এই জায়গাটিতে এসে আপনার যে ফাইল রয়েছে সেই ফাইলগুলো আপনি এখানে সিলেক্ট করবেন। যদি আপনার প্রয়োজনে কোনো ফাইল থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে আই এম নট এ রোবট এটাতে ক্লিক করে সাবমিট করে দিবেন। সাবমিট করলেই প্রচারক টিম আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে পরবর্তী স্টেপ কি করতে হবে সেটা তারা বলে দেবে। আর যদি আপনি টাকাটি এখান থেকে পেমেন্ট করে দিতে চান তাহলে এই নাম্বারে টাকাটি পেমেন্ট করবেন। সব থেকে সহজ যে বুদ্ধি সেটা হলো, আপনি যদি এটার মাধ্যমে প্রচারকের মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করতে চান তাহলে সরাসরি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। এই নাম্বারটিতে কল দিয়ে তাদের কাছে সাজেশন চাইবেন, কোন পত্রিকাতে দিলে কম টাকায় দেওয়া যাবে, কোনটাতে দিলে সহজ হবে, তারাই আপনাকে সাজেস্ট করবে। এছাড়াও এখান থেকে লাইভ চ্যাটে তাদের সাথে আপনি চ্যাটিং করতে পারেন। প্রচারকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিউয়ার্স, ঠিক এইভাবেই আপনারা হলফনামা এবং পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আপনার নাম পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, কিভাবে সার্টিফিকেট সংশোধন করতে হয়, কিভাবে এনআইডি কার্ড সংশোধন করতে হয়, কিভাবে পাসপোর্ট সংশোধন করতে হয়, এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আর আজকের ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় ভিডিওটি সত্যিই আপনার কাজে লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই মন্তব্য করে যাবেন, তার কারণ আপনাদের কমেন্ট দেখলে আমি পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।